দেখো আজকে আমি করছি শঙ্কর মাছ। কালকে এনেছিলাম মাছটা, পেঁয়াজ কুচি আর টমাটোর কুচি দিয়েছি, জিরে ফোড়নে দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, তারপরে টমেটো, একটা তেজপাতা, এটা একটু ব্রাউন কালার করতে হবে, টমেটো বেশ গলে যাবে। এর মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ আদা বাটা, 1 চামচ আদা বাটা, রসুন বাটা দিয়ে দিচ্ছি। এবার একটু ভেজে নেব। কালকে মাছটাকে আমি জলে ফুটায় রেখেছিলাম, ভালো করে ফুটিয়ে রেখেছি। আর আলুটা ভাজা দেখায়নি, আলুটা ঠিক এরকম করে ভেজে রাখতে হবে। মশলাটা প্রায় কষে আসছে। আমি পারি না অত একটা ভিডিও করতে, তবে শুরু করেছি। মশলাটা এরকম হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছি। এবার দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো। আমি একটুখানি কি দিই, কারণ আমরা লঙ্কার গুঁড়োটা পছন্দ করি না। এবার দিয়ে দেবো একটু জিরে, ধনে গুঁড়ো, জিরে ধনে দিয়ে দিলাম। একটু জল দিয়ে দিতে হবে, তবে মশলাটা একটু ভাজা ভাজা হবে, একটু কষাতে হবে মশলাটা, একটু জল দিয়ে দিলাম। এবার আমি ভেজে রাখা আলুটা যে ছিল, আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে বেশ নাড়াচাড়া করতে হবে, সুন্দর একটা সেন্ট বেরাবে। নুন হলুদ দিয়ে দিয়েছি। আমরা একটু ঝাল কম খাই, সেজন্য ঝালটা কম রাখি। নাড়াচাড়া দিতে হবে, তেলটা দেখো ছেড়ে দিয়েছে। এবার দেবো মাছটা ঢেলে। দেখো এবার মাছটা দিয়ে দিয়েছি আমি, নাড়াচাড়া দিতে হবে। ফ্রিজে রেখেছি না মাছটা, ওই জন্য এরকম হয়ে গেছে। এরকম মাছটা দিয়ে এরকমভাবে কষাতে হবে। শীতকালে শঙ্কর মাছটা ভালোই লাগে সবারই, আমার মেয়েদের তো খুব পছন্দ। দেবো আবার জল ঢেলে। এবার দিলাম জল। দেখো জল দিয়ে দিয়েছি। এবার দেবো 4টে কাঁচা লঙ্কা, মানে আমি শুকনো লঙ্কাটা একটু কম দিই। উঠবে, এবার দিয়ে দেবো একটু ঢাকা। দেখো ফুটছে, একটু হলুদ কম দিয়েছি, এবার একটু হলুদ দিয়ে দেবো।
তেঁতুল গুলা জল, একটু তেঁতুলটা গুলে রেখেছিলাম, মাছের যে একটা আঁশটা গন্ধটাও এটা থাকবে না। দেখো ফুটে আসছে, ঝোলটা ওই গাঢ় গাঢ় হয়ে যাচ্ছে। দেখো একটা হয়ে গেছে, আমি নাবিয়ে দিয়েছি। নাবানোর সময় দেখাতে পারিনি, কারণ আমার কোনো স্ট্যান্ড নেই না, তো নিজে নিজেই করতে হয়, ওই জন্য আমি নাবানোর টাইমটা দেখাতে পারিনি। দেখো মাছটা হয়ে গেল। শাক ভাজা, সর্ষে শাক আর পোড়ানোটে শাকটা মিক্স করে, ভাববে এখনো সর্ষে শাকটা কোথায় পাচ্ছে, কিন্তু আমি বম্বেতে থাকি তো, যেহেতু শাকটা এখানে পাওয়া যায়, সর্ষে শাকটা। তেল দিয়ে দিলাম কড়াইতে, এবার দেবো একটু রাঁধুনি ফোড়ন। এই দেখো, এবার দিয়ে দিলাম রাঁধুনি ফোড়ন। এবার দেখো কাটা হওয়া পেঁয়াজ, দুটো পেঁয়াজ, রসুন থেতো করে দিয়েছি, কাঁচা লঙ্কা, এটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। দিয়ে দিলাম এগুলো ভাজা ভাজা হবে। দেখো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার এর ভিতরে দিয়ে দেবো শাকটা। শাকটা দিয়ে দিলাম। দেখো এবার দিয়ে দেবো হলুদ, দিয়ে দিলাম নুন, দিয়ে নাড়াচাড়া দিতে ওরকম করে। এবার দিয়ে দেবো ঢাকা, 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। এবার দেখি জল আছে আর একটু সিদ্ধটা হবে। এতটা ধনে পাতা কাটবো, একটু ধনে পাতাটা বেশি নেব, ধনে পাতাটা শাকে একটু দিলে না টেস্ট হয়। খালি শাক ভাজা দিয়ে এক থালা ভাত খেয়ে উঠে যাবে। শাকটা এরকম হয়ে আসছে, এবার গ্যাসের আঁচটা একটু স্লো করে দেবো। এবার ধনে পাতাটা আমি কেটে নিই, একটু আদা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম ধনে পাতাটা। অনেকটাই দিয়েছি আমি ধনে পাতা, ধনে পাতাটা যত বেশি দেবে তত টেস্ট হয়। আমার তো ভালো লাগে, এবার কে কেমন পছন্দ করে জানি না। দেখো ধনে পাতাটা দিয়ে নাড়া দিয়েছি, এরকম হয়ে গেছে। ধনে পাতা দিয়ে কে কেমন খেতে পছন্দ করে জানি না, বিশেষ করে আমি তো পছন্দ করি, আমার মেয়েরা খুব পছন্দ করে, এমনিতে আমি রান্না করলে আমার মেয়েরা পছন্দ করে। করে দেখবে একদিন এরকম করে, খুব ভালো লাগবে খেতে। চলো টাটা, বাই বাই, আমার হয়ে গেল রান্না।